আজকের টপিক হচ্ছে আমাদের বেসিক যে বিষয়গুলো, ঠিক আছে? আচ্ছা, এর এর আগে যে আমাদের ইয়েগুলো ছিল ওই ভিডিওগুলো আপনি অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? আর আমাদের এখানে ক্লাসে জয়েন করতে হলে এটা তো আপনি সরাসরি করেন, তাই না? এখানে তো জুমের দরকার নেই, আছে? এখন আপনি ক্লাসটা করে গেলেন, যাওয়ার পরে দেখবেন যে হচ্ছে যখন প্র্যাকটিসে যাবেন তখন কিন্তু আপনার বিভিন্ন জায়গায় আপনার সমস্যা হবে। তো এই সমস্যার জন্য অবশ্যই আমাদের জুম সাপোর্ট নিতে হয়, তাই না? তো এই জুম সাপোর্টটা আপনার কি জুম ইনস্টল করা আছে? আচ্ছা, এগুলো দেখাচ্ছি তাহলে আমি। আচ্ছা, আমাদের এখানে যে জিমেলটা দিয়ে আপনার এডমিশন নেওয়া আছে ওই জিমেলের মধ্যে আপনি সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন, যেমন জুম, তারপরে হচ্ছে আপনার ক্লাস, যদি কখনো কোনো ক্লাস অনলাইনে হয় সেটার লিঙ্ক পাবেন, তারপরে সাপোর্টের যে লিঙ্কটা এটা পাবেন। আচ্ছা, আমি আগে জিমেলে যাই। যেমন এখানে দেখেন কি, বায়ার পাওয়ার পূর্ব প্রস্তুতি একটা কিন্তু আমার এখানে লিঙ্ক আসছে, তাই না? যখন আপনার অনলাইনে কোনো ক্লাস হবে তখন এরকম একটা কিন্তু লিঙ্ক চলে যাবে আপনার কাছে। এরকম যে বিষয়ের উপর ক্লাস হবে ওই বিষয়ের উপর কিন্তু একটা লিঙ্ক চলে যাবে, যেমন এখানে একটা লিঙ্ক আছে, তাই না? তো এই যে এখানে যদি আমি জয়েন করি, জয়েন মিটিং, জয়েন মিটিং এ ক্লিক করলে আমার এখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই বিষয়গুলো তো আগে আপনাকে জানতে হবে, যদি না জানেন তাহলে কিন্তু সমস্যা। এই জন্য এই বিষয়গুলো দেখাচ্ছি যাতে কখনো কোনো সমস্যা না হয়। আচ্ছা, তারপরে আমরা একটু নিচে আসি। এই যে এখানে দেখেন, এখানে সাপোর্ট লিঙ্ক টাইম, তাই না? প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 1টা পর্যন্ত শুক্রবার সকল প্রকার সাপোর্ট বন্ধ থাকবে। মানে হচ্ছে, হ্যাঁ, মানে শুক্রবার দিন বন্ধ থাকবে, কিন্তু শুক্র শনি রবি, মানে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই কয়দিন আপনার প্রতিদিন 2টা থেকে রাত 1টা পর্যন্ত সাপোর্ট সাপোর্ট চলবে। এখন আপনি জয়েন হবেন কিভাবে? এই যে আমি লিঙ্কটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে যে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, জয়েন মিটিং, এই জয়েন মিটিং এ ক্লিক করে আপনি এখান থেকে জয়েন হতে হতে পারবেন। এখন আসেন, আমরা কিভাবে জয়েন হব? জয়েন হওয়ার জন্য তো আগে আমাদের একটা জুম মিটিং থাকতে হবে, তাই না? সফটওয়্যার ইনস্টল থাকতে হবে, তারপরে সফটওয়্যারটাতে লগ ইন থাকতে হবে। এখন আসি, লগ ইন কোন মেল দিয়ে করব? আমাদের এখানে যে মেল দিয়ে আপনার এডমিশন নেওয়া আছে ওই মেলের আন্ডারে আপনাকে লগ ইন হইতে হবে, কেননা আপনার যে মেলটা আপনি দিয়েছেন ওইটা আমাদের সফটওয়্যারে উঠানো আছে। যদি অন্য মেল দিয়ে আবার লগ ইন করেন তখন কিন্তু আমাদের সফটওয়্যার আপনার ডাটা পাবে না, তখন আর আপনাকে জুমে জয়েন হইতে দেবেন। আচ্ছা, এখন আসেন জুমটা আমরা কিভাবে ইনস্টল করব। গিয়ে সার্চ করি যে জুম, জুম ডাউনলোড, এই যে ডাউনলোড ফর পিসি দেখা যাচ্ছে না? আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে জুম, জুমের যে সফটওয়্যারটা আছে, ওয়েবসাইটটা আছে, আমরা এখানে লগ ইন করলাম, মানে ক্লিক করেন। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখেন, এখানে ডাউনলোড 64 বিট দেওয়া আছে, ডাউনলোড 32 বিট, তারপরে আর একটা আছে ডাউনলোড অন্য একটা ইয়ার জন্য। তো আমাদের ল্যাপটপ পিসি এখন যেগুলো আছে সব কিন্তু 64 বিটে, ঠিক আছে? তো আমরা এই যে ডাউনলোড 64 বিটটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা সফটওয়্যার আমাদের ইনস্টল হচ্ছে, মানে ডাউনলোড হচ্ছে কিন্তু, ঠিক আছে? একটা 168 এমবির একটা সফটওয়্যার, এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হোক। তো ডাউনলোড হলে আমরা এখন এটাতে ডাবল ক্লিক করি, বা আমাদের যে সফটওয়্যারটা আছে, আমাদের সফটওয়্যারটা আমরা পিসিতে যদি যাই, আমাদের যে দিস পিসি সফটওয়্যারটা আছে না, এখান থেকে যদি আমরা ডাউনলোডে যাই তাহলে আমাদের সফটওয়্যারটাই যে এখানে দেখতে পাবো। তো এখান থেকে যখন আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা ইনস্টলের অপশন কিন্তু চলে আসবে, যেমন এই যে এখানে ইনস্টল কিন্তু হচ্ছে। এই সফটওয়্যারটা কিন্তু ইতিমধ্যে আমার এখানে ইনস্টল করা আছে, তাই আমার ইনস্টল করার দরকার নাই, আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? তো এটা আপনার যখন ইনস্টল নেবে তখন এই যে পুরা এটা 100% যখন হয়ে যাবে তখন আপনার হচ্ছে লগ ইন অপশনটা চলে আসবে, লগ ইন বা সাইন আপ। আচ্ছা, এই যে আমার জুমটা এখানে ইনস্টল করা আছে, তাই না? আমি আবার আমার জুমটাতে অন করে নিচ্ছি, আমার যে সফটওয়্যারটা আছে, আচ্ছা, জুম, হ্যাঁ, আমার এখানে আইডিটা এরকম দেখাচ্ছে,
আপনার কিন্তু এরকম নাও দেখাইতে পারে। ঠিক আছে? আপনারটা কিরকম দেখাবে? এখানে সাইন ইন একটা অপশন আসবে, কিন্তু সাইন ইন, যখন সাইন ইন অপশন আসবে তখন আপনি কি করবেন, সাইন ইনে ক্লিক করে আপনার যে মেইলটা দেওয়া আছে, সাপোজ ধরেন এই মেইলটা আপনার দেওয়া আছে আমাদের অফিসে বা আমাদের এখানে, এই মেইলটা দিয়ে আপনি এডমিশন নিচ্ছেন, অথবা আপনি এখান থেকে কি করতে পারেন, জুম জেট জুম লগ ইন, জুম লগ ইন, আমি জুম লগ ইনে ক্লিক করলাম, এখান থেকে কি আসছে, জুম লগ ইনে এখানে সাইন ইন আসছে, তাই না? জুম লগ ইন লিখলেও আসবে, সাইন ইন লিখলেও আসবে, তো আমরা এখানে সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ইমেল আর ফোন নাম্বার চাইছে, কিন্তু আমরা এখানে ইমেল আর ফোন নাম্বারটা দেব না, আমরা সরাসরি গুগলে ক্লিক করব। এই যে গুগল আইকন দেখাচ্ছে না, এরপরে গুগলে ক্লিক করার পরে আপনি যে মেলটা দিয়েছেন ওই মেলটার নাম সহ মেলটা আপনার শো করার, তো আমরা ওইটাতে আবার ক্লিক করলাম, মেলটাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করি। এরপরে আপনার, আমার এখানে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসলো, তাই না? কিন্তু আপনার কিন্তু ওইরকম ওয়েবসাইটে নিয়ে যাবে না, আপনার কি করবে, জন্মসাল, আপনার জন্মসালটা আছে, যা শুধু জন্মসালটা দিলেই এরকম অপশনে আপনাকে নিয়ে আসবে কিন্তু। বোঝা গেছে? তো আমরা এইরকম জায়গায় আসলাম, এখানে আমাদের আবার আর কিছু কাজ আছে। সেটা হচ্ছে কি, এই যে দেখেন আমার এখানে রাসেল মিয়া নামে আমার হচ্ছে আইডিটা করা আছে, তাই এখানে নাম দেখা যাচ্ছে, এখানে আমার প্রোফাইলটাও কিন্তু দেখা যাচ্ছে এই পাশে। আমি প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন মাই অ্যাকাউন্ট আছে, বিলিং প্ল্যান, এগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা যা শুধু দেখবো কি মাই অ্যাকাউন্ট। আচ্ছা, মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন ওবিডিআই দিয়ে একটা আইডি শো করতেছে এবং না নিচে আমার নাম শো করতেছে, কিন্তু কেন, আমার হচ্ছে ডিসপ্লে নেম হিসেবে আছে এই নামটা, এই নামটা, এবং আমার মূল নাম হচ্ছে এইটা, জিমেলে যে ইয়ে করা ছিল। এখন এইটা আপনাদেরকে এডিট করতে হবে, এই যে এডিট অপশন দেখা যাচ্ছে না, এই এডিটে যান। এডিটে যাওয়ার পরে আপনাকে যখন এখান থেকে কনফার্ম করা হবে মেইলে, যখন আপনাকে কনফার্ম করবে তখন এখানে একটা আপনি আইডি পাবেন, এই যে হ্যালো দিয়ে এখানে যেমন একটা আইডি শো করতেছে না, আপনি এরকম একটা আইডি পাবেন। তো কি করবেন, এই আইডি যে নামটা আছে এই আইডি নামটা আপনি কপি করে নিন, কপি করে নিয়ে আপনার এখানে যে ফার্স্ট নেমের জায়গায় এই যে ওবিডিআই যেটা আছে এটা পেস্ট করে দিন, ওবিডিআই, তারপরে লাস্ট নেমের জায়গায় আপনি হচ্ছে এটা কাট, আমরা কাট করে নেই, লাস্ট নেমের জায়গায় এইটা আপনি পেস্ট করে দেন, এই যে 895। হ্যাঁ, এটা আমাদের অফিস থেকে যখন আপনাকে কোনো বিষয়ে সাপোর্ট লিঙ্ক বা কোনো কনফার্ম করা হবে তখন এই আইডিটা আপনার কাছে চলে যাবে, তখন আপনি এটা এখানে সেভ করে দেবেন এবং আপনার ডিসপ্লে নেমের জায়গায় আপনার যেটা নাম দেওয়া আছে ওই নামটা দেবেন, দিয়ে জাস্ট এখানে সেভ করে দেবেন, দিলে আপনার এখানে কাজ শেষ। তার মানে তখন আপনি, আপনি যখন সাপোর্টে জয়েন করবেন তখন আমরা আপনাকে এই আইডিটা নামেই চিনবো, আমরা তো আর সচরাচর চিনবো না যে আপনার নাম কি। ঠিক আছে? আচ্ছা, এইভাবে এটা আপনাকে এডিট করে নিতে হবে। আচ্ছা, এটা আমি এটা দিই। আচ্ছা, এটা আপনি এইভাবে সেভ করে নেবেন। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয় আছে জুমের, যেমন আমি হচ্ছে জুম অ্যাপসটাতে আসলাম, জুম অ্যাপসে আসার পরে এখান থেকে যেমন নিউ মিটিং আছে, জয়েন আছে, শিডিউল আছে, শেয়ার আছে, তো আপাতত এগুলো আপনাদের লাগবে না, এগুলো আপনাদের দেখার দরকার নেই, আমি এটা কেটে দিলাম। এখন আসেন যে আমরা যে আপনাকে লিঙ্কটা দেবো সেই লিঙ্কের মধ্যে আপনি কিভাবে জয়েন হবেন। যেমন এইটা হচ্ছে আমাদের সাপোর্টের লিঙ্ক, তাই না? এই যে যেমন 2টা থেকে রাত 1টা পর্যন্ত আপনি প্রতিদিনে সাপোর্ট পাবেন। তো এখান থেকে যখন আপনার সাপোর্টের দরকার হবে আপনি এই যে জয়েন মিটিং এ ক্লিক করবেন, জয়েন মিটিং এ ক্লিক করার পরে ওপেন জুম মিটিং, এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু ইয়া হবে, ঘুরবে, এটা মানে সময় নেবে একটু, জাস্ট এরপরে অডিও ইয়াটা ক্লোজ করে দিয়ে আপনি এখান থেকে জয়েন। আচ্ছা, দেখা যাচ্ছে কি, যেমন এইভাবে তখন আপনাকে জুমের মাধ্যমে নিয়ে আসা। ঠিক আছে? এখান থেকে দেখেন, এখান থেকে আমার যে আইডিটা এইটা হচ্ছে আমি, এরপরে আমাদের এখানে যে সাপোর্ট টিম মেম্বার আছে উনি হচ্ছে হোস্ট জি, এবং স্ক্রিনটা শেয়ার সে করুন। সাপোর্ট নিচ্ছে, এই ব্যক্তিটা এখন সাপোর্ট নিচ্ছে, এই যে উনি এখন হ্যান্ড রাইজ করছে কিন্তু, মানে হাত তুলছে, হাত তুললে হ্যাঁ, হাত তুললে আমরা আপনাকে সাপোর্টের জন্য তখন ডেকে নেব। এখন আসেন এই হাত আবার তুলবেন কিভাবে,
দেখা এই যাচ্ছে? যে এখানে আপনার রিয়েক্ট বাটন দেখা যাচ্ছে না, এখানে দেখেন, ক্যাপকাট ইনস্টল এখানে দেখেন করছিলাম। একটা হচ্ছে অডিও অপশন দেখা যাচ্ছে, একটা ভিডিও অপশন দেখা যাচ্ছে। এই অডিওটাতে অন করলে আপনি এখান থেকে কথা বলতে পারবেন খুলে। তারপরে ভিডিওটা অন করে দিলে এখান থেকে আপনার ছবি, আপনি কি অবস্থায় আছেন দেখা যাবে। হ্যাঁ, এরপরে এখানে নেভিগেশন বুঝি নাই। পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট বলতে কি, যখন আপনি পার্টিসিপেন্টে ক্লিক করবেন, তখন আপনার, যখন ক্লিক করবেন না তখন এরকম দেখা যাবে। আর যখন পার্টিসিপেন্টে ক্লিক করবেন, এখানে পার্টিসিপেন্ট কারা আছে সব এখানে শো করবে। এরপরে চ্যাট অপশন। সাপোজ ধরেন আপনার কোনো শেয়ার স্ক্রিন করতে হবে না, এখানে আপনি ফাইলটা নিয়ে আসুন, আপনি সেই ফাইলটা সেভ চাচ্ছেন করবেন, যে ওই যার ভিডিওটা শুধু এখানে নিয়ে আসুন। মেসেজ করবেন, তখন কি করবেন, এই চ্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে চ্যাট করতে পারেন, অথবা আমাদের যে হোস্ট আছে, হোস্টের এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে হ্যালো লিখলে জাস্ট আপনি যদি পাঠাই দেন, তখন এখান থেকে চ্যাট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন রিয়েক্ট একটা বাটন আছে, এই রিয়েক্ট বাটনে ক্লিক করবেন আপনি কোথায়, এই যে এখানে একটা ডট বাটন দেখা যাচ্ছে, তাই না? এখানে ডট বাটন ক্লিক করলে এই যে রিয়েকশন সেটিং আছে, এখান থেকে আপনি সেটিং গুলা অন করে নিতে পারেন। মানে এখানে কিছু সেটিং আছে করা লাগে, আবার এখানে আপনি যদি কোনো সেটিং চেঞ্জ না করে থাকেন, তাহলে এখানে ক্লিক করতে হবে না, জাস্ট রিয়েক্টটা এখানে ক্লিক করলে, এই যে রিয়েক্টে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে কিছু বাটন দেখা যাচ্ছে না, এই যে রিয়েকশন বাটন এখন গুলা। কর্নার থেকে এখন আপনার কি ফাইলটা করা সেভ থাকা লাগবে, অবস্থায় হ্যান্ড পুরো রাইজ করতে ফাইলটাকে হবে। নিয়ে হ্যান্ড রাইজ মানে কি, এভাবে হাত উঠাইতে ফাইলে হবে। ইম্পোর্টে এখানে গেলে দেখেন আপনি এই যে সেভ হ্যান্ড করলে রাইজ হয়ে অপশন যাবে। একটা আছে, আমি হ্যান্ড রাইজ করলাম, আমি এই যে ভিডিওটা আমার পাই হাত নাই। উঠে গেল। এখন যখন এই ব্যক্তিটার সাপোর্ট শেষ হবে, তখন আমাকে আবার ডেকে নেবে। ঠিক আছে? এখন এখন হ্যাঁ, আমাদের কোন আর জায়গা সাপোর্টের থেকে? দরকার নাই। আমার সাপোর্ট শেষ, আমি এই যে লয়ার হ্যান্ড করলাম, আমার হাতটা আবার নেমে গেল। এই হচ্ছে বিষয়। এখানে আর একটা বিষয় হচ্ছে কি, আচ্ছা, আপনাকে উপরে এখন ইয়াতে জানো, ওই যে স্ক্রিন শেয়ার ফাইলে করতে আসেন হবে। দেখি উপরে মেনু বা ফাইল স্ক্রিন উপরে। বলতে কি, সাপোজ দেন কোনো বিষয় আপনি একটা হুম। বুঝতেছেন না, এখন আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে, এটা তখন আপনি কোথায় আপলোড যেতে হবে, কতটা নিয়েছেন? হ্যাঁ, এখান এই থেকে যে দেখুন এখানে ফাইল শেয়ার বাটন একটা আপনি অপশন দেখা যাচ্ছে, ইয়াতে পাবেন। এই শেয়ার বাটনে ক্লিক করবেন। যেহেতু এসি অপশন। এখানে সামন একজন শেয়ার করে আছে, যার কারণে আমরা বিষয়টা শেয়ার করতে পারতেছি না। এখানে তো যখন এসি অপশন কোনো ব্যক্তি কোথায়? কেউ এখানে থাকবে না, তখন এই যে শেয়ার বাটনটা আছে না, এই শেয়ার বাটনে ক্লিক করলে আপনার এখানে শেয়ার স্ক্রিন, এই ডান এখানে কি সাইডে আছে একটা নাকি শেয়ার অন্য স্ক্রিন কোনো লেখা জায়গা চলে থেকে আসবে। দেখা লাগবে? ওখানে আচ্ছা, ক্লিক এখান থেকে করলে আপনার আপনার ফাইলে শেয়ার একটা ক্লিক দিন বাটনটা, আগে, মানে ফাইলে একটা স্ক্রিনটা ক্লিক আপনার দিন। শেয়ার হয়ে যাবে। তখন আমরা এখান কি থেকে করব, ক্লিক দিলে নিউ প্রজেক্ট আপনি, প্রিপেয়ার্ড আপনার কাছ ফর থেকে আমরা এক্সপোর্ট। হোস্ট আচ্ছা, মানে ইয়েটা নিয়ে এখানেও নেব, না, আপনার যে পিসিটা আছে দাঁড়ান, পিসিটার এটা এখনো অ্যাপ্রুভ নিয়ে আপডেট নেব। তো প্লেস এই যে ইয়াটা এখান তো থেকে থাকবে। আমাদের যে ইয়েটা এখন আছে, আমরা যদি প্রজেক্ট রিকোয়েস্ট কন্ট্রোল করি, আপনাকে বামে এখান থেকে মিডিয়াতে ক্লিক দিন দেখি এখন। রিকোয়েস্ট কন্ট্রোল করব, তখন আপনার এই ডিসপ্লের মধ্যে একটা অ্যাপ্রুভ লেখা আসবে। কোন ঠিক আছে? জায়গায়? ওই অ্যাপ্রুভ লেখাটাতে ক্লিক করলেই আমরা আপনার অ্যাক্সেস এবার নিয়ে কিন্তু এখান নাই থেকে যে অবশ্য। কোনো কাজ হোক, ইয়া হোক, আপনার পিসি থেকে আমরা সরাসরি ভিডিও করে দিতে পারবো। ভিডিও ঠিক আচ্ছা, আছে? এখানে যা শুধু ব্যাক আপনার টু পেজ। ডিসপ্লের আচ্ছা, মধ্যে যে সিটিং এ ক্লিক দিন, কাজগুলো ওই যে আছে নিচে দেখুন সেগুলা, সিটিং, মানে ক্লিক দিন দেখি সিটিং এ। সফটওয়্যার রিলেটেড, কিন্তু হার্ডওয়্যার সিটিং দিয়ে রিলেটেড আমরা থাকতে কোনো পারে, হ্যাঁ, কাজ করে সিটিং দিতে দিয়ে পারবো দিন। না। ঠিক আছে? হ্যাঁ, যেমন দিছি। সাপোজ এখান ধরেন থেকে এই এই উপরে এই এই ইয়েটা পাশে আপনার এডিট, কাজ করতেছেন, এটা উপরে দেখুন খুলতে হবে, এডিট, এটা তো আমরা ওখান থেকে কাজ একটু করতে উপরে পারবো। দেখুন হ্যাঁ, স্টেপ এডিট, হ্যাঁ, এই ক্লিক দিন দেখি। বিষয়গুলো, হ্যাঁ। এটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে এখানে কি, কি কি স্টেপ যে আছে? বিষয়গুলো আমাদের নিজস্ব অঙ্গ দ্বারা আচ্ছা, করতে একটু হয়, নিচে আসুন দেখি, সেটা হচ্ছে হার্ডওয়্যার। স্ক্রল করেন সফটওয়্যার কি, দেখি আগে। সফটওয়্যার হচ্ছে আমরা আর নিচে আর অন্য নাই এটার কোনো পরে মাধ্যম পারফরমেন্স দিয়ে যেগুলো ব্যবহার করতে পারি, সেটা পরে হচ্ছে পারফরমেন্স সফটওয়্যার ক্লিক দিন, হ্যাঁ। আছে। এটা হচ্ছে হ্যাঁ, এখন ক্লিয়ার, হ্যাঁ। জুমের বিষয়গুলো তারপর ক্লিয়ার জেনারেলে ক্লিক দিন। আছে। এই বিষয়গুলো ক্লিয়ার না হলে, যখন আপনি নিজে থেকে প্র্যাকটিস করবেন, তখন আরো সহজ মনে হবে। আচ্ছা, জুমটা তাহলে আমাদের গেল, তাই না? এখন আসেন, কোনো বিষয় আছে, সাপোজ ধরেন আজকে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হলো। হোমওয়ার্ক দেওয়ার পরে বলা হলো যে আপনি যে হোমওয়ার্ক গুলো করবেন, ওই হোমওয়ার্ক গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন। সাপোজ ধরেন আপনাকে বলা হলো, বা কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে কোনো একটা কাজ করলেন, ক্লায়েন্টকে দেখানো দরকার, সেটার জন্য একটা স্ক্রিনশট নেওয়া দরকার। এই স্ক্রিনশটের জন্য আমাদের একটা সফটওয়্যার লাগে, সেটা হচ্ছে যে লাইট শট, না, লাইট শট, এইটা হচ্ছে লাইট শট। এখন সাপোজ ধরেন এই স্ক্রিনটা আপনার ক্লায়েন্টকে দেখাইতে হবে, এটার জন্য তো আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, তাই না? এই স্ক্রিনশটের মধ্যে আপনাকে এই লাইট শটটা ব্যবহার করতে হয়। এখন এই স্ক্রিনশটের মধ্যে দেখেন কিছু অপশন আমাদেরকে ইন্ডিকেট, মানে একটা দেখানো দরকার যে তোমার এই জায়গায় সমস্যাটা আছে। তখন দেখেন কি করতে হবে, এই যে এখানে আপনার রেক্টেঙ্গুল নামে একটা বাটন আছে, রেক্টেঙ্গুলে ক্লিক করলে ওই জায়গাটা আপনি রেক্টেঙ্গুল আকারে, বক্স আকারে নিতে পারেন। এরপরে এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করলে আপনি এটা ইন্ডিকেট করে দিতে পারেন তীর দিয়ে। তো বিভিন্ন বিষয় আছে, যেমন এটা আপনি অঙ্কন করতে পারেন, কোনো কিছু লিখতে পারেন এখানে। তারপরে এখানে টেক্সটের একটা অপশন আছে, আপনি যদি চান এই লেখাটা কিছু লিখবেন, আপনি টেক্সট করে দিলেন, টেক্সট করে একটু বড় করে দিলেন।
তারপরে এখানে আপনার কালারটা চেঞ্জ করা দরকার। এই যে এখানে বিভিন্ন প্রকার কালার আছে, আপনার যে কালারটা লাগে আপনি সেটা দিতে পারেন। এরপরে আসেন, এই স্ক্রিনশটটা আমরা কিভাবে নেব। এই স্ক্রিনশটটা আমরা দুই ভাবে নিতে পারি, একটা হচ্ছে লিঙ্ক আকারে নিতে পারি, আর একটা হচ্ছে ইমেজ আকারে নিতে পারি। তো আমরা হচ্ছে লিঙ্কের জন্য এখানে কি করতে পারি, এই যে সেভ, কন্ট্রোল এস চাপলে সেভ হয়ে যাবে, অথবা এই যে আমাদের এখানে সেভের একটা আইকন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই সেভে ক্লিক করলে আমরা এখান থেকে সেভ সেভ করে নিতে পারি। আর একটা এই যে এখানে মেঘের মতো একটা অপশন দেখা যাচ্ছে না, আপলোড টু প্রিন্ট শট আর কি, ঠিক আছে। তো আমরা যখন এখানে ক্লিক করব, আমার এই যে স্ক্রিনশটটা আছে এটা এই যে আপনার লিঙ্ক তৈরি হচ্ছে, আমরা যখন এই লিঙ্কটা কপি করে নেব, এই লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে নিয়ে সাপোজ ধরেন কোনো ক্লায়েন্টকে আমাদেরকে দিতে হবে, এবং যেখানে আমাদের ক্লায়েন্টের সঙ্গে কনভার্সন হচ্ছে, আমরা যদি তাকে ওই লিঙ্কটা সে জায়গায় পেস্ট করে দেই, সে জাস্ট ক্লিক করে একটা ব্রাউজারে যায়, তখন ওই লিঙ্কের মানে ওই লিঙ্কের মধ্যে যে ইমেজটা আমরা ইন্ডিকেট করে দিছি, সেই ক্লায়েন্টটা আবার এইভাবে দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই সফটওয়্যারটা আমরা কিভাবে ডাউনলোড করব। এখন এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করবো, ব্রাউজারে LIGHT, লাইট শর্ট, হ্যাঁ, এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারবেন, সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারবেন। এই যে আমরা লাইট শট হিসাবে এটা, এই যে লাইট শট লিখে ডাউনলোড করলাম, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। এখন আমাদের লাইট শটটা আমরা চাচ্ছি যে সফটওয়্যার এখানে ইনস্টল না না করে এক্সটেনশন হিসাবে ব্যবহার করব। এটাও দেখেন, LIGHT, লাইট শট, এই যে ক্রোম এক্সটেনশন। এখানে যখন আপনি ক্রোম এক্সটেনশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অ্যাড টু ক্রোমে যদি আমরা ক্লিক করি, তাহলে এক্সটেনশনটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর লাইট শটটা হচ্ছে এখানে, এই যে আমাদের এখানে কি আছে, ডাউনলোড ফর উইন্ডোজ, আমরা এসে এখানে ইয়াতে এক্সটেনশন হিসেবে ব্যবহার না করে আমরা উইন্ডোজ সফটওয়্যার হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, ডাউনলোড হলে এখানে ডাবল ক্লিক করে এটা সেট আপ করে নেবেন, ঠিক আছে। তাছাড়া আর এখানে বেশি কিছু নাই। এখন আসেন, আমাদের তো এখানে মূল কোর্সটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ মানে ডিজিটাল মার্কেটিং উইথ বেসিক গ্রাফিক্স ডিজাইন, তাই না। গ্রাফিক্স ডিজাইনের জন্য তো আমাদের আরো কিছু সফটওয়্যার দরকার, যেমন হচ্ছে আপনার ফটোশপ লাগে কিন্তু। তো এখন ফটোশপটা আমরা কিভাবে ডাউনলোড করবো এটা দেখাচ্ছি। আচ্ছা, গেট ইনটু পিসি তে যদি আমরা যাই, গেট ইনটু পিসি, আমরা এখানে সার্চ করি, এই যে গেট ইনটু পিসি, আর একটা আছে এখানে আই গেট নামে একটা আছে, ওইটাতে আমরা কখনো ক্লিক করব না, আমরা ক্লিক করব গেট ইনটু পিসি। আচ্ছা, এই যে গেট ইনটু পিসি তে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে কি আমাদের একটা সার্চ বার আছে, তাই না। এই সার্চ বারে গিয়ে আমরা লিখবো ফটো ফটোশপ। এখন আপনার ফটোশপ কি কি লাগে, আমরা ফটোশপ সিসি ডাউনলোড, ফটোশপ সিসি লিখে আমরা এখানে সার্চ করব। এই যে এখানে দেখেন ফটোশপ সিসি 20 আছে, ফটোশপ অ্যাডোবি ফটোশপ সিসি 14 আছে, তারপরে 19 আছে। আমাদের যে ক্লাসগুলো দেখাবে ছাড়ে, হয় 19 দিয়ে দেখাবে, হয় 20 দিয়ে দেখাবে। এই যে এটা হচ্ছে 19, এটা হচ্ছে 20। আচ্ছা, এই যে ফটোশপ যেটা আছে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করার পরে এখানে দেখেন হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, মানে আমরা যখন এটাতে ক্লিক করব এখানে কিন্তু একটা ভিডিও দেখাবো আমরা এটা কিভাবে ডাউনলোড করতে পারি বা ইনস্টল করতে পারি। এখানে দেখেন আমরা যদি ক্লিক করি, এই এখানে সব সুন্দরভাবে তুলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এত কিছু লাগবে না, এটা দেখা লাগবে না, এগুলো সহজ। তো আমরা যখন সফটওয়্যারটা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে এটা হচ্ছে আপনার জিপ ফাইল হিসেবে ইনস্টল হবে। হ্যাঁ, যদি সেট আপ করা থাকে তাহলে ভালো। সাপোজ ধরেন কোনো সময় আপনার ওটা সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেল, তখন তো লাগবেই। তা আমাদের যেগুলো দেখানো দরকার আমরা দেখাচ্ছি, তাই না। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে প্রায় 2 জিবি, 1.5 জিবি ফাইল, 1.5 জিবির বেশি, 1 ঘন্টা সময় লাগবে মনে হয় এখানে ডাউনলোড। আচ্ছা, এটা হোক, ডাউনলোড হোক, অথবা আমরা এটা ক্লোজ করে দিই, যেহেতু আমাদের এটা আছে, আমার এটা লাগতেছে না, আমরা এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা, এরপরে যখন আপনার সফটওয়্যারটা এখানে ডাউনলোড হবে, ঠিক আছে, ডাউনলোড হওয়ার পরে এটা আপনার জিপ ফাইল হিসেবে দেখাবে। দেখি এখানে আছে কিনা।
কথাকারী কথা পেনটা দেন হবে না ওই পাশের ইয়াটা বাটনটা টিপেন আচ্ছা আমার এখানে সফটওয়্যারটা নাই ইনস্টল করা আছে কিন্তু সফটওয়্যারটা এই মধ্যে আচ্ছা এটা বাদ দাও। তো এটা যখন জিপ ফাইল হবে ঠিক আছে জিপ ফাইলের জন্য আপনাকে আবার আর একটা সফটওয়্যার কিন্তু ডাউনলোড করে নিতে হবে এই যে এখানে জিপ ফাইলটা আনইনস্টল করার জন্য আপনাকে WINRAR উইনার নামে একটা সফটওয়্যার আছে যেমন উইনার ডাউনলোড ফর পিসি তে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করা লাগবে জিপ ফাইলটা আনইনস্টল করার জন্য যে কোনো জিপ ফাইল আনইনস্টল করার জন্য এই সফটওয়্যারটা ইনস্টল করা দরকার তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডাউনলোড 64 বিট তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করি 64 বিটে আবার ক্লিক করি তো এই যে সফটওয়্যারটা আমার ইনস্টল হচ্ছে এখন ইনস্টল করার জন্য যে সফটওয়্যারটা আমার ডাউনলোড হচ্ছে ডাউনলোডের এখানে দেখেন ইনস্টলের জন্য সমস্ত যে প্রসেসটা আছে এই নিচে কিন্তু দেখানো হচ্ছে এখানে ডাবল ক্লিক করার পরে তারপরে ইয়েস আসবে ইয়েস এ ক্লিক করবেন ইয়েস এ ক্লিক করার পরে ইনস্টল আসবে ইনস্টলে ক্লিক করবেন তারপরে আপনার ওকে আসবে ওকে তে ক্লিক করবেন তারপর ডান আসবে ডানে ক্লিক করলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে এই উইনার ফাইলটা ঠিক আছে এরপরে যখন আপনার এখানে সফটওয়্যারটা আমাদের ডাউনলোড হবে যখন ডাউনলোড হবে এই যে ফটোশপটা তখন আপনি হচ্ছে ডাউনলোড ফাইলে চলে যাবেন এই যে ডাউনলোড ফাইলে চলে যাবেন ডাউনলোড ফাইলে এখানে ফাইলটা আপনার হচ্ছে জিপ জিপ ফাইলটা কিরকম দেখাবে এই যে এইরকম দেখাবে এইরকম দেখাবে ঠিক আছে এই যে এইরকম আপনার ফটোশপ লেখা থাকবে আপনি রাইট বাটন ক্লিক করে এই যে এখানে উইনারটা আপনার এরকম দেখাবে কিন্তু শো করবে শো করার পরে এই যে এখানে এক্সট্রাক্ট ফাইল আছে না এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবো ক্লিক করার পরে এটা যখন যখন আমরা ওকে চাপবো এটা ক্লিক হয়ে যাবে মানে এটা আনজিপ হয়ে যাবে কিন্তু আপনার ফটোশপের সময় কিন্তু আনজিপ হবে না তখন একটা পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা কি দেবেন পাসওয়ার্ড 123 8 × PC পাসওয়ার্ড হচ্ছে 123 তখন পাসওয়ার্ড দিলে আপনার এরকম ফাইলটা আনজিপ হয়ে যাবে আনজিপ হওয়ার পরে ক্লিক করে এখান থেকে আপনার যে ফাইলটা আছে এখানে আপনি জিপ ফাইলটা জাস্ট শুধু অন করে এখান থেকে আপনি করে ইনস্টল করে ঠিক আছে আর যদি কখনো সমস্যা হয় সাপোর্ট তো আছে সাপোর্ট আচ্ছা তো এই বিষয়গুলো আপনার যে সফটওয়্যারের বিষয়গুলা এই সফটওয়্যারের বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে ঠিক আছে আর আগের ক্লাস হয়েছিল আপনার জিমেল মানে কাজ শুরু করার আগে আমার কোন বিষয়গুলো লাগবে যেমন কাজ শুরু করার আগে আমাদের 4টা 5টা কিন্তু জিমেল দরকার কেন দরকার যখন মূল ক্লাসগুলো হবে তখন বুঝতে পারবে ঠিক আছে তো ওই জন্য বলছি যে আগের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা অবশ্যই অবশ্যই আপনি ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ ভিডিও যে শীটের মধ্যে দিয়ে দেবে বেলাল ভাই আপনি এডমিশন নিছেন না আপনাকে একটা শীট দেওয়া হবে আচ্ছা ওই শীটটা আমি দেখাচ্ছি ওটা কিরকম আমি একটু ইতে যাই ব্যাস ব্যাস ওইটা আমার কাছে আছে কি নাই ব্যাস ক্লাস শীট আচ্ছা সাবধানে এটা আমাদের 151 ব্যাচের হচ্ছে ক্লাস শীট আচ্ছা এইরকম একটা শীট আপনাকে দিয়ে দেওয়া হবে এই যে এই শীটটা আছে না এইরকম একটা শীট কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে এখানে কি থাকবে ক্লাস টাইম এই শীটের প্রথম থাকবে ক্লাস টাইম তারপরে হচ্ছে ক্লাসের আপডেট যেমন এখানে কি বলা আছে আসসালামু আলাইকুম আগামী 20/7/26 রোজ সোমবার রাত 9টা 30 মিনিট একটি ক্লাস অনুষ্ঠিত হবে বিষয় ইউটিউব মানে ইউটিউবের উপরে 20 তারিখে একটা ক্লাস হয়ে গেছে এর হচ্ছে শিডিউলের যে আপডেটটা সেখানে দিয়ে দেওয়া হয়েছে আর এখানেও একটা আপডেট পাবেন আর এই যে এখানে যে দেখাইলাম না এই যে একটা ক্লাসের আপডেট দিয়ে দেওয়া হয়েছে 22/7/2026 9:30টার সময় একটা ক্লাস একটা বিজনেস
ক্লাস পার্ট 8। এই যে আপনার 22 তারিখ 9:30টার সময় আরো একটা ক্লাস হবে। ঠিক আছে? তো আপনি 2 জায়গায় কিন্তু আপডেট পাচ্ছেন। একটা হচ্ছে আপনার শিটের মধ্যে পাবেন, আর একটা হচ্ছে এই ক্লাসের মধ্যে পাবেন। এখন আসেন আমরা ক্লাসগুলো কিভাবে পাবো? যেমন এখানে 15/7/2026 এই যে বুধবারের দিন 9:30টার সময় বেসিক কম্পিউটারের উপরে একটা ক্লাস হয়েছে, এবং লাইভ ক্লাসের যে ভিডিও লিঙ্কটা আছে ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম যে আপনাকে শিটটা দিয়ে দেওয়া হবে, আপনি ওইরকম শিটটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, সেম ক্যাটাগরি, এইভাবে শিটটা আপনি পাবেন। তার এরপরে পরের ক্লাসগুলো যেভাবে যেভাবে হবে সেই ক্লাসের যে বিষয়গুলো সহ আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তো এই শীটটা আপনাকে বিলাল ভাই দিয়ে দেবে। আপনি একটু বিলাল ভাইয়ের সঙ্গে কথা বলেন যাওয়ার সময়। ঠিক আছে? আচ্ছা, তো আজকের বিষয় মূলত হচ্ছে এতটুকুই। তো আজকে আর ক্লাসের যে টপিকগুলো কথা বলি, এই ধরে লিখতে দেওয়া হয়, তাদের ভুলে না দেয় আর বলবো মেন যেটা তারপর লাইট শো। আচ্ছা, টপিক বলতে কি, আজকে যে ক্লাসটা এগুলো কিন্তু বেসিকের মতো। যেমন এখানে বলা আছে বেসিক কম্পিউটার। এই যে দেখেন 15 তারিখে যে ক্লাসটা হয়েছে, 15/7 বুধবারের দিন 9:30টায়, এই যে বেসিক কম্পিউটারের যে ক্লাসটা হয়েছে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে বেসিক কম্পিউটার। হয়তো বা আগেরটাও বেসিকের উপরে, আজকেরটাও বেসিক। হয়তো আগেরটা বেসিক 1 পার্ট, আজকের বেসিক পার্ট 2। এরপরে দেখেন শনিবারের যে ক্লাসটা হয়েছে, শনিবারের ক্লাস হয়েছে কি অল সোশ্যাল মিডিয়া। অল সোশ্যাল মিডিয়া বলতে কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উপরে যে বিষয়গুলো থাকে সেগুলো দেখানো হয়েছে। তারপরে সোমবার কি হয়েছে, এই যে ইউএসএ ইউটিউব মার্কেটিং গাইড A to Z, মানে ইউএসএ ইউটিউব মার্কেটিং কিভাবে করবেন সেই বিষয়ের উপরে আপনার ক্লাস হয়েছে। মানে প্রতিটা ক্লাস যেভাবে হবে, মানে যে বিষয়ের উপর হবে সব এখানে টপিক কিন্তু লিখে দেওয়া থাকে। বুঝা গেছে? আচ্ছা, এটা 2-1 দিন ইয়ে করলে আপনি বুঝেছেন, সমস্যা নেই।